চঞ্চলাহি মনো কৃষ্ণ পুমাথি বলভদ্রয়ম তস্যঃ নিগ্রহ মন্যে বায়ুরেব সুদুষ্করম। এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ ষষ্ঠ অধ্যায় 34 নম্বর শ্লোক ধ্যান যোগ। তো সবাই কিছু কিছু বলুন। চঞ্চলম, চঞ্চল, হি নিশ্চিত ভাবে, মনঃ মন, কৃষ্ণ হে কৃষ্ণ, প্রমাথি বিক্ষোভ কর, বলবৎ বলবান, দৃঢ়ম দুর্দমনীয়, তস্য তার, অহম আমি, নিগ্রহম নিগ্রহ, মন্যে মনে করি, বায়ো বায়ুর, ইব মত, সুদুষ্করম সুকঠিন। কৃষ্ণ কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ গীতার গান। হে কৃষ্ণ জানো না কিবা প্রমাথি মনে রে, অতি বলবান সেই সব পা পণ্ডু করে, তাহার নিগ্রহ মানি অতি সুদস্কর, বায়ুরোধ যথা হয় অত্যন্ত প্রখর। অর্থ হলো, হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিকতর কঠিন বলে মনে করি। তো হরে কৃষ্ণ, সবাই পিছু পিছু বলুন। হে কৃষ্ণ, মন অত্যন্ত চঞ্চল, শরীর ও ইন্দ্রিয় আদির বিক্ষেপ উৎপাদক, দুর্দমনীয় এবং অত্যন্ত বলবান। তাই তাকে নিগ্রহ করা বায়ুকে বশীভূত করার থেকেও অধিক কঠিন বলে আমি মনে করি। এই কথাটা কে বলেছেন? অর্জুন বলেছেন। কেন বলেছেন? ভগবান বলেছিলেন অর্জুনকে যে তুমি মনকে কি করো? বশীভূত করো, বশ করার চেষ্টা করো। যোগ করতে বলেছিলেন ভগবান। তুমি যোগ করো, ধ্যান করো আমার। হ্যাঁ, ধ্যানের মাধ্যমে মনকে বশীভূত করার চেষ্টা করো। অর্জুন দেখতে, ও বাবা, ধ্যান করা তো সবচেয়ে কঠিন। হ্যাঁ, কারণ আমাদের মন ধ্যানের মাধ্যমে কি করে? তার মনকে নিগ্রহ করে। হ্যাঁ, কিন্তু আমাদের মনটা এত চঞ্চল, ও ধ্যানের মাধ্যমে নিগ্রহ হবে না। হ্যাঁ, এখন এখানে আছে, চলে গেছে বাড়িতে। এখন এখানে আছে, চলে গেছে দিল্লি, বোম্বাই। এখন এখানে লন্ডনে চলে গেছে মন, আমেরিকায়। বলছে মনের গতি আলোর গতির চেয়ে বেশি। তো সেই জন্য এই মনকে বশীভূত করা সবচেয়ে কঠিন কাজ। হ্যাঁ, মনকে কখনোই কন্ট্রোল করা যাবে না। হ্যাঁ, করা যাবে, ভগবান বলেছেন গীতা, মনকে কন্ট্রোল করা যাবে। মন কি? মন কি? মন হচ্ছে একটা ইন্দ্রিয়। হ্যাঁ, সূক্ষ্ম ইন্দ্রিয়। যেমন কার যদি মৃত্যু হয়, মৃত্যুর সঙ্গে কি যায়? মন, বুদ্ধি, অহংকার। যে ব্যক্তি মারা যায়, মারা গেলেই উনি সঙ্গে সঙ্গে বুঝতে পারেন আমি মরে গেছি।
বুঝতে পারে না, কারণ তার সঙ্গে আত্মার সঙ্গে মন বুদ্ধি অহংকার আছে। ও চেষ্টা করে, হ্যাঁ, ও দেখে যে কান্নাকাটি কেন করছে না, কাঁদছে কেন, তখন ও চেষ্টা করে যে না, এই থামো, কেউ শুনছে না আমার কথা, আমি বলছি কেউ কথা শুনছে না, কারণ ধরতে গেছি ধরতে পারছি না, কারণ তার শরীর সূক্ষ্ম শরীর আছে, স্ত্রী শরীর শেষ হয়ে গেছে। তখন সে বুঝতে পারে না, না আমি তো মরে গেছি, আর কাঁদাবে না আমাকে দিয়ে। হ্যাঁ, যারা ভালোভাবে মৃত্যুবরণ করে, স্বাভাবিক মৃত্যুবরণ করেন, তারা তাদের আত্মা যমরাজের কাছে চলে যায়, এবং সেখান থেকে এসে আবার এই ঘরে এই 13 দিনের সুযোগ, আশেপাশে নয়, ওই গৃহেই থাকবে। ওই গৃহে যমদূতেরা তাকে বন্ধন দিয়ে রেখে দেয়, ওই গৃহের বাইরে সে দিতে পারবে না। গৃহে তার আত্মীয় কি করছে, তার কুটুম কি করছে, তার ছেলে কি করছে, বৌমা কি করছে, অমুক কি করছে, সব দেখে বসে বসে। যারা ভক্ত তারা তো বলে একটু হরিনাম কর আমাদের জন্য, ভালো কাজ টাজ কর, কিন্তু যারা জাগতিক লোক তারা তো ওই বোঝে। তারপর 10 দিনের দিন দশপিণ্ডি খায়, দশপিণ্ডি খাওয়ার পরে তার একটা যাতনা শরীর তৈরি হয়। তারপর শ্রাদ্ধ অনুষ্ঠান হয়, পিণ্ডদান, ভূতের শ্রাদ্ধ যা হয় আজকে, বৈদিক শ্রাদ্ধ তো কেউ করে না, সব ভূতের শ্রাদ্ধ করে। হ্যাঁ, 13 দিনের দিন সে ওই গ্রহ থেকে চলে যান। যমদূতেরা নিয়ে যায়, নিজের কোনো ক্ষমতা নেই। হ্যাঁ, যমদূত ওখানে যাবে, ওখানে গিয়ে এবার যমরাজ শুনানি করবে। হ্যাঁ, চিত্রগুপ্ত ভাই, চিত্রগুপ্ত দেখো তো এর কি ভালো কি কি মন্দ। হ্যাঁ, তখন চিত্রগুপ্ত বলে বাবু এ তো জীবনে কিচ্ছু ভালো করেনি। আরে ভালো করে দেখো কোথায় ভালো করছে, মানুষ কি সারা বছরই খারাপ করে, আরে ভালোও করে। তো দেখছে যে একটা জায়গায় কলম একটা লাল কালির দাগ পড়ে আছে। কি করেছিল, ভালো কামটা কি করেছিল, বলছে রাস্তা থেকে বৈষ্ণব যাচ্ছিল, হঠাৎ বৃষ্টি নেমেছে, তো বৈষ্ণব একটু চালের নিচে দাঁড়িয়েছে, তখন ওই দরজাটা খুলে কি করেছেন, দরজা খুলে বলেছে আমার ঘরে এসে বসুন, তো এই সেবা করেছে তার জীবনে। তো যমরাজ বলছে ঠিক আছে, তোমার এইটুকু বৈষ্ণব সেবার কারণে তোমার মনুষ্য জীবন নাও। হ্যাঁ, তুমি একটা মনুষ্য জীবন পাবে এইটুকু স্বীকৃতির জন্য। বুঝলেন আপনি কি করবেন? তো যমরাজকে বলছে যমরাজ তা কৃপা করুন, আমি যেন মাতৃগর্ভে যেতে যেতে ভুলে না যাই যে আমি পূর্বজন্মে কি করেছিলাম, এই জিনিসটা যেন আমার এই দিমাগটার মধ্যে একটু থাকে। তা উনি যখন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, করে প্রথমে বাচ্চার সময় তো কিছু করতে পারে না, যখন একটু বড় হলেন তখন উনি বৈষ্ণব সেবা করা চালু করলেন, যে না আমি জগতে আর কিছু করব না, শুধুমাত্র বৈষ্ণব সেবা করব। আর বৈষ্ণব সেবার ফল কি, বৈষ্ণব সেবা করে সে ভগবানের চলছে। বুঝতে পারছেন? তা আমাদের জীবনে আর কিছু সঙ্গে যাবে না। মহাপ্রভু কি বলছেন সনাতন গোস্বামীকে, জীবে দয়া, নামে রুচি, বৈষ্ণব সেবা, এই তিনটা হচ্ছে ধর্ম। বলছে এর চেয়ে ধর্ম আর নাহি সনাতন। হে সনাতন, এর চেয়ে ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম এই জগতে আর কিছু নেই।
প্রথমটা হচ্ছে জীবে দয়া। জীবে দয়া মানে কি? প্রত্যেক দিন ভালো মন্দ রান্না করে রাস্তার সমস্ত কুকুরদের খাওয়াবেন, তাই না? জীবে দয়া করছেন। বলে আমার চেয়ে পুণ্যের কাজ কে করছে? আমি এই এলাকার সবচেয়ে বড় সমাজসেবী, পথ কুকুরদের খাবার দিচ্ছি। কিন্তু শাস্ত্র কি বলছে? কোনদিন দেখছেন কুকুরা না খেয়ে মরে গেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো সেজন্য ওদেরকে আলাদা করে খাবার দেব। প্রকৃত জীবদয়া হচ্ছে হরিনাম প্রচার। কাউকে যদি দয়াই করতে চাও তাহলে নাম প্রচার করো। সেই উদ্দেশ্যে প্রভুপাদ একটা উদাহরণ দিয়েছিলেন। ধরো বিড়লার ছেলে পাগল হয়ে গেছে। বিড়লা হচ্ছে আমাদের দেশের সবচেয়ে ধনী লোক, তার ছেলে পাগল হয়ে গেছে। তো পাগলকে ঘরে রাখে? আর পাগল ঘরে থাকে? ও সুযোগ পেলেই ঘর থেকে শুনতে বেরিয়ে পড়বে। বেরিয়ে পড়ার পরে এক লোক দেখছে, আরে 2 দিন ধরে ছেলেটা নাস্তা নাস্তা ঘুরে বেড়াচ্ছে, কিচ্ছু খায়নি, মুখটা শুকিয়ে গেছে। এই যা যা খাবার দে। কে খাবার দিয়েছে? কেউ দেখছে হাত পা ছুলে গেছে, পাগল থাকে, কোথায় পড়ে গেছে, কোথায় ছুলে গেছে, এই মলমপট্টি লাগিয়ে দে, ওষুধ লাগিয়ে দে। কেউ ওষুধ লাগিয়ে দিয়েছে। কেউ যা দেখছিস ওদের জামা টামা সব ছিঁড়ে গেছে, নতুন জামা দিয়ে কেউ জামা দিয়েছে। আর একজন বলছে, একে তুমি চিনি তো, বিড়লার ছেলে, এই চল আমার সঙ্গে। ধরে নিয়ে বিড়লার কাছে দিয়েছে। কে সবচেয়ে উত্তম কাজ করছে? আপনি কি মনে করেন? হ্যাঁ, কেউ ভালো কাজ করেনি? উত্তম কাজ কেউ করেনি? আপনি কি মনে করেন? আমাদের কি বলছে? কে শ্রেষ্ঠ কর্ম করেছে? কে সবচেয়ে ভালো কাজ করেছে? আপনি কি? হ্যাঁ, কি হয়েছে? যে খাওয়া দিয়েছে ভালো কাজ করেছে, এই নয় যে ভালো কাজ নয়, এগুলো ভালো কাজ সবই। এই জগতে আমরা সবাই পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি। কোনো সাধু ওষুধ দিচ্ছে, ওই হাসপাতাল ঘুরে রাখছে সাধুরা। কোনো সাধু কাপড় চোপড় দান করছে, বস্ত্র দান। কোনো সাধু অন্নদান করছে। কিন্তু প্রভুপাদ তো কিছু করছে না। প্রভুপাদ কি করছে? নাম প্রচার করছে। কেন? কেন করছে? যে আমাদের যে প্রকৃত পিতা পরমেশ্বর ভগবান, তার কাছে ফিরিয়ে নেওয়ার জন্য। কারণ বিড়লার ঘরে কি চালের অভাব আছে? অন্নের অভাব আছে? বিড়লার ঘরে কি ওষুধের অভাব আছে? হ্যাঁ, বিড়লার ঘরে কি খাবারের অভাব আছে? নার্সের অভাব আছে? হ্যাঁ, কোনো কিছু অভাব নেই। তো যখন আমরা আমার পিতার কাছে ফিরে যাব, আমি ওখানে সব পেয়ে যাব। সেদিন প্রভুপাদ কি করেছেন? আমাদের প্রকৃত পিতাকে, কে? পরমেশ্বর ভগবান। তাই আমাদেরকে পরমেশ্বর ভগবানের কাছে ফিরে যেতে হবে। আর সেই কাজের যে সহায়তা করবে যেই সাধু, তিনি হচ্ছেন শ্রেষ্ঠ সাধু। হ্যাঁ, আর কেউ যদি হাত পা চিকিৎসা করে দেয়, কি হবে? হ্যাঁ, হাত পা একটু ভালো হবে। হ্যাঁ, আর একটু পাপ কাজের উৎসাহ জাগবে। না, এখন শরীরটা ভালো হয়েছে, আবার চুরি করে দেবো, চলো। চোরের হাত পা কেটে দেয়, আর কাজ যায়, কাজ করেছে ডাক্তারের কাছে গিয়ে, সুস্থ কি করে? বলছে আর আবার চুরি করবো। ভালো হয়েছে না হাত পা? না, আমরা সবাইকে সমানই দেখি, কিন্তু একটা
উদাহরণ মাধ্যমে, যে সর্বশ্রেষ্ঠ কর্ম কে করেছে, যে আমার বাড়িতে আমাকে ফিরিয়ে দিয়েছে। এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কর্ম। আর আমাদের প্রকৃত বাড়ি কোনটা? ভগবত ধাম। তাই আমাদের সকলকে ভগবত ধাম ফিরে যেতে হবে। আর সেখানে আমাদের পিতা, পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ আছেন, এবং তিনি কি করছেন? তিনি আমাদের জন্য অপেক্ষা করছেন, কখন আমার সন্তানেরা আমার কাছে আসে। হ্যাঁ, সেজন্য এই চঞ্চল মনটাকে একমাত্র কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমেই এইটাকে শান্ত করা যায়। হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে একমাত্র পন্থা, যার মাধ্যমে এই চঞ্চল মনকে শান্ত করা যাবে। গীতা ভগবান বলেছেন অর্জুনকে, হ্যাঁ, অর্জুনকে ভগবান বলেছেন যে অর্জুন, তুমি তোমার মনকে কি করো? একাগ্র স্থির করার চেষ্টা করো, অভ্যাস করো। অভ্যাস এনে তো কুন্তি, হে কুন্তি পুত্র, তুমি যদি তোমার মনকে অভ্যাস যোগের দ্বারা নিয়ন্ত্রণ করতে পারো, এর চেয়ে শ্রেষ্ঠ কিছু হবে। হ্যাঁ, তাই আমাদের এই কৃষ্ণ ভবনের আন্দোলন, এটা আমাদের মনের মধ্যে করছে না। মনে হচ্ছে এই সারাদিন বসে জব করাচ্ছে, রাস্তা থেকে ঘুরে আসলেই ভালো লাগে। সারাদিন হরে কৃষ্ণ ভালো লাগে। হ্যাঁ, এসে যাবো কারোর সঙ্গে একটু গল্প, চুটকিলা কথা, টক মিষ্টি ঝাল, সেখানে কথাবার্তা বলবো, সময় একবারে চলে যাচ্ছে। সুন্দর এই হরে কৃষ্ণ এই কত কষ্ট। হ্যাঁ, চঞ্চল কেন? এই চঞ্চল মনে ভগবত ভক্তি করা খুব কঠিন। তাই এই মনটাকে কন্ট্রোল করতে হবে। কিভাবে? হরিনাম ভগবত ভক্তি অনুশীলনের মাধ্যমে। এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনে আপনি তখনই হবেন যখন আপনি আপনার এই নামের প্রতি, হরিনামের প্রতি একাগ্র হবেন। দেখবেন প্রথম যখন আপনার মালা নিয়েছেন, এক মালা করতে কষ্ট, ওরে বাবারে একটা মালা কখন শেষ করব? কে? এখন দেখি যে 16 মালা হয়ে যাচ্ছে। কেন? অভ্যাস করতে করতে ওর প্রতি আসক্তি এবং একাগ্রতা আসে। প্রথমে যখন মালা জপ করেননি, তখন কত চিন্তা চারদিকের, অমুক করলে ভালো, তমুক করলে ভালো, এই করলে ভালো, সেই করলে ভালো। এখন কি মনে হচ্ছে? তোর সবচেয়ে ভালো এইটাই, হরিনাম করো, কারণ এই হরিনামের মাধ্যমেই এই জগতের কল্যাণ। হ্যাঁ, আমরা এই জগৎবাসীর কল্যাণ কিভাবে করতে পারবো? এই হরে কৃষ্ণ নাম যখন বলতে পারেন কি হরে কৃষ্ণ গুলো কি হবে? গীতা ভগবান জগৎ ভবতি পরিচ্ছন্ন। পর্জন্য মানে বৃষ্টি, যজ্ঞ করলে বৃষ্টি হয়। পর্জন্য অন্ন সম্ভব। হ্যাঁ, আর এই বৃষ্টি হলে কি হবে? ফসল হয়, অন্ন হয়। হ্যাঁ, আর এই অন্ন খেয়ে আমরা বেঁচে থাকি। যে যজ্ঞ কর্মসূত্র, যজ্ঞর মাধ্যমেই এই কৃষ্ণ। বুঝতে পারছেন? এই যে আমরা তো ভালো মন্দ খাচ্ছি কেন? ভারতের লোকেরা এই সবসময় বৃষ্টি হচ্ছে, সবসময় ফসল হচ্ছে, সবসময় ধান চাল হচ্ছে, গম হচ্ছে, আর আমরা আনন্দ করে খাচ্ছি কেন? এই ভারতবর্ষে সবসময় যজ্ঞ হচ্ছে। কেউ না কেউ কোন সাধু ওই ভগবানের উদ্দেশ্যে, বিশ্ব শান্তির উদ্দেশ্যে যজ্ঞ করছে, কেউ গীতা পাঠ করছে, কেউ তপস্যা করছে, কেউ এই করছে সেই করছে, তাই না? কেউ না কেউ করছে। ভারতবর্ষে কোনো অন্নের অভাব নেই, সবাই অন্ন খাচ্ছে। হ্যাঁ, কিন্তু দেখুন বিদেশে ভারত থেকে যদি অন্ন না যায় তাদের বাড়িতে, তাহলে ওদের খাওয়া মুশকিল।
তেল দিয়ে তোর অন্ন খাইতে পারবে না, তেল খেয়ে তোর বাঁচবে না। তেল আছে অনেকের বাড়িতে, কিন্তু অন্ন এক ফোঁটাও নেই, কি করবে? তেল খেয়ে বাঁচবে? হ্যাঁ, ওই আপনারা এখানে 1 লিটার জল কত কেনেন? 20 টাকা। আর ওখানে তেলের লিটার 20 টাকা, আর জলের লিটার 110 টাকা। হ্যাঁ, ওখানে জলের লিটার 110, আর তেলের দাম 20 টাকা মাত্র। বুঝতে পারছেন? তো সেজন্য আমরা ভারতবর্ষে আছি, মানে এখানে যজ্ঞ হচ্ছে, বেদের আরাধনা হচ্ছে, এখানে মন্ত্র উচ্চারণ হচ্ছে, এই উচ্চারণের মাধ্যমে যজ্ঞ কর্ম হচ্ছে। আর যজ্ঞ কর্মের মাধ্যমে আকাশ থেকে টপক 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 করে জল পড়ছে, আর সেই জলের মাধ্যমে সবজি, শাক, তরকারি এগুলো উৎপন্ন হচ্ছে, আর সেগুলো খেয়ে আমরা জীবন। হ্যাঁ, আমার তো আছি। আমি না থাকলে যজ্ঞই হতো না, আমি না থাকলে জগৎ চলতো? হ্যাঁ, আমার তো মনে হয় না। আমার মনে হয় আমি শ্রেষ্ঠ লোক, সবার আগে নরকের রাস্তায় গিয়ে দাঁড়াবো। ভগবান দেন। ঠিক আছে, জগৎ বিশ্বর প্রভুপাদ কি, সমেত গৌর ভক্তবৃন্দ কি।